চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই প্রজেক্টটি 2D কার্সার থেকে 3D কার্সারে কমপ্লিট করে ইজি ওয়েতে কমপ্লিট করতে পারি। তাহলে চলুন AutoCAD ওপেন করি। এখন স্ন্যাপের রাইট বাটনে ক্লিক করে সেটিংস থেকে সবগুলো সিলেক্ট অল করে ওকে, ফরম্যাট থেকে ইউনিটস থেকে টাইপস, দেন আর্কিটেকচারাল, দেন ওকে, দেন কমান্ডে গিয়ে snap snap এন্টার, দেন s এন্টার, দেন I এন্টার। এখন আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করে আমাদের কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এই মেজারমেন্টগুলো ফলো করে এই প্রজেক্টটি কমপ্লিট করব। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মান দেওয়া আছে 2। তাহলে আমরা এখন লাইনে ক্লিক করে দেন এখান থেকে স্ন্যাপটা আমরা অফ করে দেব এবং অর্থটা অন করে দেব। দেন ক্লিক করলাম 2 এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মান দেওয়া আছে 6। এখন আমাদের ভার্টেক্সটা চেঞ্জ করতে হবে। এখন আমরা প্রেস করব F5। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মান দেওয়া আছে 6। তাহলে এখন 6 এন্টার। ভার্টেক্সটা আবার চেঞ্জ করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মান দেওয়া আছে 6 এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মান দেওয়া আছে 2, দেন 2 এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মান কিভাবে বের করব? এই পয়েন্টের মান 6, এই পয়েন্টের মান এইখান থেকে এই পর্যন্ত 2। তাহলে এই 6 থেকে 2 বাদ দিলে পাওয়া যায় 4। সো এটার মান হচ্ছে 4। তাহলে এখন আমরা এখানে 4 এন্টার, দেন 4 দেন 2 এন্টার, দেন স্কিপ। এখন এই পয়েন্টের মান 2 2 2 যোগ করলে হয় 6। লাইনে ক্লিক করলাম, দেন এই পয়েন্টটাতে করলাম, পরে ভার্টেক্স চেঞ্জ করব F5, দেন 6 এন্টার, দেন ভার্টেক্স চেঞ্জ করব 2 এন্টার, দেন again 2 এন্টার। এই পয়েন্টের মান বের করতে হলে, যেহেতু এই পয়েন্টের মান অলরেডি আমরা 2 নিয়ে নিয়েছি আর এই পয়েন্টের মান হচ্ছে 6, তাহলে 6 থেকে again 2 সাবট্রাক্ট করব, তাহলে হয় 4। দেন 4 এন্টার, দেন 2 এন্টার, 4 এন্টার, দেন 2 এন্টার, স্কিপ। এখন প্যান করে কাছে নিয়ে আসি, একটু জুম করে নিলাম। এখন পয়েন্ট আবার ক্লিক করলাম, দেন এইখান থেকে ভার্টেক্স চেঞ্জ করে নিয়ে জাস্ট এখানে মিলাই দেব, স্কিপ। এখন আমাদেরকে 2D কার্সারে কাজ করতে হবে। এই পয়েন্টগুলোর জন্য। তাহলে এখন আমরা এখান থেকে কমান্ডে গিয়ে snap snap, দেন s, দেন again s এন্টার। এখন এখানে একটা ক্লিক করব, আমাদের এখন 2D কার্সারে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা পয়েন্টে ক্লিক করব, সরি লাইনে ক্লিক করব,
দেন স্ন্যাপ অফ করে দেব এবং অর্থটাও অফ করে দেব। এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে মিলিয়ে দেব, স্কিপ, দেন এই পয়েন্ট, সরি, লাইন অফ, পয়েন্টে মিলিয়ে দিলাম, স্কিপ, দেন লাইন, এই পয়েন্ট থেকে পয়েন্টে মিলিয়ে দেব, স্কিপ, প্যান করে দেখছি ঠিক আছে। এখন লাইন, এই পয়েন্ট থেকে জাস্ট এই পয়েন্টে মিলিয়ে দেব, স্কিপ, ডান। সো তাহলে আমরা এইভাবে বাকি প্রজেক্টগুলো কমপ্লিট করে ফেলতে পারি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।